আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু কথা বলি। আমার এলাকার অনেক প্রিয় ভাই বন্ধু আত্মীয় স্বজন আছেন, সবাইকে উদ্দেশ্য করে কথা বলতেছি। প্লিজ একটু মন দিয়ে শুনুন। নির্বাচনটা তো একদিনের লেগে না, আর ভোটটাও একদিনের লেগে না। একটা ভোট দিবেন, প্লিজ একটু যাচাই বাছাই করে দিবেন। দেখা গেছে আপনি একটা দলকে ভালোবাসেন, বিএনপি হোক, জামাত হোক, আওয়ামী লীগ হোক, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যাকে খুশি তাকে ভোট দিতে পারেন, তো আপনার এলাকা ঠিক রেখে আপনার ভোটটা দিয়ে, এতে আপনার নিজেরই ভালো হবে। কেননা দেখা গেছে এক এলাকায় আপনার বিএনপি ক্ষমতা বেশি, জামাতের ক্ষমতা বেশি, আওয়ামী লীগের ক্ষমতা বেশি, ওই হিসাবে আপনার ভোটটা দিয়ে বিবেচনা করেন। দেখা গেছে আপনি দূরে থাকেন, আপনার ফ্যামিলি বাড়িতে একা থাকে, একটা কিছু হইলে তাদের পাশে দাঁড়ানোর মতন দেখা গেছে লোক থাকবে না। তার জন্য বলছি একটু বিবেচনা করে ভোটটা দিবেন। আগে দেখবেন আপনার এলাকার কার সাপোর্ট বেশি, তাকেই ভোটটা দিয়ে। আর এই কথাটাও তুলে ধরলাম। দেখা গেছে কি ভাই, একটা ভোট আপনাদের দিবেন, সেই ভোটটা কি চাঁদাবাজের পক্ষে পড়লো বা পক্ষে পড়লো না, এটা একটু বিবেচনা করে দিবেন। দেখা গেছে আপনি এমন লোকের একটা ভোট দিলেন, ওই দলটা ক্ষমতায় গেল, ওই ক্ষমতা যাওয়ার পরে যত আকাম কুকাম হব, অকারেন্স হব, তার জন্য কোনো সরকার দায়ী থাকবে না। সম্পূর্ণ দায়ভার যে ভোট দিছে, যে জনগণ ভোট দিছে, আমি মনে করি তার গাড়ি আসবে। এই দায়ভার এই আপনি বেঁচে থাকতে বুঝবেন না। ওই আমরা বলি শেখ হাসিনা লুট করছে, মারছে, না ভাই, এটা সম্পূর্ণ দোষ ওনার একা যাবো কেন? আপনি আমি ক্ষমতা বসাইছি তাদের, এটা তো আমাদের দোষ। তাই বলতেছি ভোটটা একটু বিবেচনা করে দিন। আর আপনার এলাকার অনেক মুরব্বী টব্বী আছে, তাদের সাপোর্টও দরকার। তাই বিবেচনা করে এলাকা ঠিক রেখে ভোটটা দিয়ে, যেটাই যে দলেরই ফোন কিনে। সবাই ভালো থাকবেন।